ওকে এসো না, দেখায় দেখায়। ওকে দেখো, আমরা এখানে খারাপ হলো ভেক্টরের কি সূত্র খাটাবো? ত্রিভুজ সূত্র নাকি? দেখা, ত্রিভুজ সূত্র খাটাবো। ত্রিভুজ সূত্রে কি বলা ছিল? যদি কোনো ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে নাকি, তাহলে বলো তো এখানে ত্রিভুজ তৈরি হয়েছে কি? ত্রিভুজ তৈরি হয়নি, তাহলে আমাকে ত্রিভুজ বানানো লাগবে নাকি? ত্রিভুজ কেমন করে বানাবো? এ আর বি যোগ করে দেবো। কিন্তু এখানে কোন ভেক্টর চাইছি আমি? এ থেকে বি না বি থেকে এ থেকে বি? তাহলে এ থেকে বি, এটাই আমাদের বের করতে হবে, এ থেকে বি। তাহলে এই যে, আচ্ছা এটা করতে গেলে আমাদের এই ভেক্টরটা আগে জানতে হবে। দেখো, অবস্থান ভেক্টর কাকে বলা হয়? তোমরা জানোই তো এগুলা, আজকে আমি করাচ্ছি নাকি? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দু অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর প্রকাশ, যে ভেক্টর ব্যবহার করা হয় এই দেখো, এখন দেখো অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। কি সেকেন্ড পেপার আজকে মেলাই জিনিস করাইছি, তাপগতিবিদ্যা আজকে শেষ দাও, তাপগতিবিদ্যা। আর একদিন এমসিকিউ হবে না? বাকিগুলা যে কি করলে এমসিকিউ? আমি তো সেই চিন্তায়, তো ভাত খাওয়ার রুচি আমার নষ্ট হয়ে যাচ্ছে। এমসিকিউ সমস্যা নাই, তোমরা বড় মানুষ তো, তোমাদের কি ধরবো? মনে হচ্ছে না আপনি ধরেন নাই না, কি জানি বললো না? কি বললে তুমি? ধরেন না, বুঝতে পারছি না। বলেন না মানে কি? এ তোরা কি বুঝছিস? আমাকে না বুঝলি? ও, তোমার কিছু বলা হবে না। নিজে মনে বুঝিনি, কারণ তোমার মনে ভাবটা তুমি প্রকাশ করতে পারোনি। করবো না, এটা করবো না। তোমরা যদি না বুঝতে পারো, আমার কথা না বুঝতে পারো, তোমার এর ব্যর্থতা কার? অবশ্যই আমারই। না, এটা তোমার। তোমরা অসুস্থ হবে এই মুহূর্তে, অসুস্থ হলেও করার কিছু নাই, অসুস্থ নিয়েই পড়া লাগবে। হ্যাঁ বলছিলাম, তোমরা আমার কথা শোনো নাই। শোনা, এই অবস্থান ভেক্টর একটা কোন একটা বিন্দুর অবস্থান, এই যে এই বিন্দুটা আছে না, এই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হবে সেটাকে বলা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে। মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে দেখো এই একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক 2, এক্স অক্ষের দিকে 2 ঘর, y অক্ষের দিকে 1 ঘর, জেড অক্ষের দিকে ধনাত্মক দিকে কিন্তু সবগুলাই 1 ঘর। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে ওকে প্রকাশ করার জন্য ভেক্টরটা হলো ওএ ভেক্টর। তাহলে এই ওএ ভেক্টরটা হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর, বুঝতে পারলে? সবসময় কিন্তু মূল বিন্দুর সাপেক্ষেই। তাহলে এই যে বি বিন্দুর স্থানাঙ্ক এইটা, তার মানে ওভি হলো
বি বিন্দুর অবস্থান ভেক্টর। আমাকে বের করতে হবে হলো এবি ভেক্টরটা নাকি। ওকে, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হলো না, এই ত্রিভুজের মধ্যে ওএ ভেক্টরটার মান কত বলো? ওএ ভেক্টরের মান কত? ওএ ভেক্টরের মান এটা দেখো, ও থেকে এ, ও থেকে এ, দেখো এখানে ওএ ভেক্টরের মান হলো ও থেকে এ, সবসময় ও থেকে ওই বিন্দু পর্যন্ত যেতে হবে। 2i নাকি, 2i প্লাস জে প্লাস 3k, এটা হলো ওএ ভেক্টর নাকি। আর কোন ভেক্টর আমার জানা আছে এখানে? ও ও বি, কিন্তু সবসময় ও থেকে যেতে হবে। তার মানে এখানে আমার এই যে এই ত্রিভুজ, এই যে চিহ্নটা তোমরা দিয়ে নিবে, তাহলে ত্রিভুজ সূত্র খাটাতে সুবিধা হবে। ও থেকে ওদিকে, এদিকে। আর এখানে চাইছি আমি এ থেকে বি নাকি, এ থেকে বি, তার মানে ও বি ভেক্টর কত? 3i প্লাস জে প্লাস 4k। তোমার কোন ভেক্টর বের করতে হবে? এবি ভেক্টর সমান হওয়ার ত্রিভুজ সূত্র খাটাতে পারবে না। এবার একই ক্রমে দুটি বাহু, কোন দুটা বাহু একই ক্রমে আছে দেখো তো। কেউ না থাকলেও সমস্যা নাই নাকি, একই ক্রমে থাকা লাগবে। কি হয়েছে, আমি বানিয়ে নিব আমার মতো করে। আমি এই দুটা বাহু, এই দুটা বাহু একই ক্রমে ধরতে পারি না। তাহলে এই দেখো ওবি প্লাস মাইনাস এবি, কি বলো, ওবি প্লাস মাইনাস এবি সমান সমান, এদিকে এদিকে ধরছি তাহলে বিপরীতে আছে নয়, সমান সমান ওয়ে নাকি, নাকি সুমনা? ওবি প্লাস এই ভেক্টরটা নিব আমি, একই ক্রমে থাকা লাগবে না। এখানে দেওয়া আছে কি এ থেকে বি, আমার লাগবে কি বি থেকে এ, তাহলে এ বির সামনে মাইনাস দিলে তো বি থেকে এ পাবো নাকি, মাইনাস এ বি মানেই তো বি থেকে এ। তাহলে ও বি প্লাস মাইনাস এ বি সমান সমান ওয়ে, একই ক্রম, এই যে একই ক্রম, একই ক্রম। ওটাকে আমি ওইদিকে বানালাম মাইনাস দিয়ে, মানে ভেক্টরের সামনে মাইনাস দিলে ভেক্টরটা কি হয়, উল্টে যায়, দিক চেঞ্জ হয়ে যায়। মাইনাস দ্বারা শুধু দিক বোঝায় এখানে। তাহলে আমাদের অত কাহিনী তো দরকার নেই, আমাদের দুটা ভেক্টর তো একই ক্রম আছেই, এটা আর এটা নয়। দেখো এই যে একই ক্রম, এদিকে একই ক্রম, বিপরীত ক্রমে ই হবে ওদের লব্ধি। তাহলে খাটায় ত্রিভুজ ও এ বি এ কোথায় দেয়নি? এখানে ভেক্টর চিহ্ন, এটা একক ভেক্টরের চিহ্ন। ও এ প্লাস তারপরে কি হবে শোনা, ও এ প্লাস ও বি। এলা তো ভালো লাগে না, ত্রিভুজ সূত্র ভুল করলে তো মাইনাস কেন হবে? একই ক্রম, একই ক্রম, একই ক্রম আছে। তুমি যা চাচ্ছ সেটা যদি না থাকে তাহলে মাইনাস যা লাগবে। ত্রিভুজ সূত্রের মধ্যে যা আছে সেটা যদি না থাকে মাইনাস যা লাগবে। এই হলো ঘটনা, আর কোনো ঘটনাই নাই তো এখানে। তাহলে ও এ একই ক্রম থাকা লাগবে না, ও এ একই ক্রম না, এদিকে এদিকে একই ক্রম আছে তো। তাহলে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান সমান লিখতে পারি বিপরীত ক্রমে তাদের লব্ধি। তাহলে এটা কি বিপরীত ক্রমে আছে? আবার কয় নাই, তো কি হয়েছে রে? আছে বিপরীত ক্রমে, এই এই আবার এদিকে না আসে, এদিকে বিপরীত ক্রম আছে। ওকে, তাহলে সমান সমান ওই ভেক্টর। যদি না থাকতো তাহলে মাইনাস দিয়ে দিতাম, না থাকলে মাইনাস দিলে ওটা বিপরীত হয়ে যেত। ভেরি গুড, তুমি এত ভালো। ওকে, কার মান লাগবে আমাদের, কোন ভেক্টর পাবো না এখন? এক পার করে দিলাম, ওই পার, ঘটনা শেষ, কাহিনী খতম, বাই বাই টাটা, কাহিনী খতম, বাই বাই টাটা। হ্যাঁ, এখন ও ভেক্টরের মান বসাও, ও ভেক্টরের মান বসে দেওয়া আছে ওখানে, বসে বিয়োগ করো, তাহলেই পাই যাবো আমি এ বি ভেক্টর।
কেমন বুঝলে ত্রিভুজ সূত্র না দেখি এবার সমানা। অত সুন্দর করে তা পারি না তো আমি বেসুন্দরী করে দেই, তুমি সুন্দর করো। আমি এক নিয়ে আসিনি তো মেকআপ বক্স। আমার কেন রে এই বের করো তো তাড়াতাড়ি, খটখট করে বের করো। এসি ভেক্টরটা বের করো। এসি ভেক্টরের মান কত? ক্যাপ দিলে ম্যাচ খারাপ হয়ে যায়। এক দে একটা হ্যাট পড়ে দিও তাহলে হবে। বলে ফেলাও, শরম করো না তুমি, বলে ফেলাও। তোমার আবার এতই বাবা সেন্সিটিভ মন তোমার, এনাতেই ওর মন মানে ব্যাখ্যা হয়ে যায়। আমার হিসাবটা তোমাকে বোঝা লাগবে তো নাকি? মনে করো মুক্ত আমাকে ডাকিছে, ওখানে গেলাম, সমস্যা সলভ করে দিচ্ছি। ওই মুহূর্তে ডাকে, বুঝলে, একবার দুবার ডাকে। একবার ডাকলে দিল টুট গিয়া নয়, দিল ঠিক থাকবে। দ্বিতীয়বার ডাকলো, দ্বিতীয়বার পর তারপরে দিল একদম ভেঙে যায়। এসি ভেক্টরটা বের করো। বুঝা পাইছো সোনা? হ্যাঁ নাও করো। এলাটা হলো, এলাটা কত? এই অবস্থান ভেক্টরটা কি ক্লিয়ার করতে পারো নাই? অবস্থান ভেক্টর মানে মূল বিন্দুর সাপেক্ষে। এই সি বিন্দুর অবস্থান ভেক্টর কি জানো? ওসি। তুমি সেখানে ওসি না করে তুমি সেখানে এক করছো কি জন্য? ওসি না লিখে তুমি সি থেকে এর দিকে ডিরেকশন দিচ্ছো কি জন্য? ভেক্টর মানে কি দিকটাই তো আসল নাকি? বুঝতে পারছো ঘটনা? তুমি এখানে এই যে ভেক্টরটা আছে না, এটা ও থেকে সব সময় হিসাব হবে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকটা হবে মূল বিন্দু থেকে ওই ভেক্টরের বিন্দু, এটা হলো তার দিক।
সংজ্ঞায় বলা আছে না অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু থেকে ডিরেকশনটা হবে সবসময়। এই বুড়ি বয়সে আসলে ভুল করলে হবে না। বুঝতে পারোনি? দিকটা চেঞ্জ করে কইছি। হয় সব সময় ও থেকে দিক হবে, ডিরেকশন সব সময় ও থেকে। বুঝলে সোনা? তো ও থেকেই তো দিছি, এটা ওই দিকেই হবে। হয়, ওটাও ওই দিকেই হবে, এটাও ওই দিকেই হবে, সব সময় ও থেকেই যাওয়া লাগবে রে। সিম্পল একটা হিসাব। এই তো সোনা কি সুন্দর করছে, লক্ষ্মী মেয়ের মতো। হ্যালো সোনা, এই বয়সে আসে এলাকে আটকিবে আল্লাহ, আমি তো বুঝছি না। ও থেকে এ নয়, দেও টান দিলে কি রেল লাইন, একা বেকা রেল লাইন বানাইছে এলা তুমি। হ্যাঁ ওকে। আমি এখানে ভেক্টর দিয়েছি হলো তিনটে ভেক্টর দিয়েছি, অনলি তিনটে ভেক্টর। তাহলে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর, ওসি ও এ মাইনাস এত এত। হ্যাঁ এই তো ঠিক আছে। কত অ্যান্সার বেরিয়েছে রে ভাই? ভাই তোমাদের অ্যান্সার বেরিয়েছে করো কত? সোনা বেরিয়েছে অ্যান্সার? এই দিক দাও, ও এর উপর দিক দাও নি কেন? ঠিক আছে তো ঠিক করে দেখেন। আমি আর দেখে কি করবো? ও সেটা এমনি সাধারণ যোগবিয়োগী। ও সি 3i মাইনাস 2 এর সামনে আবার প্লাস মাইনাস একটা করে দিলা কিছু গা, 2j প্লাস কে 1 আবার দিয়েছ। এখানে দেইনি। ভেরি গুড। তারপরে ও এ ভেক্টর কোথায় গেল রে? ও থেকে এ ঠিক আছে। মাইনাস দিয়ে লেখা লাগবে তো, চিহ্ন পরিবর্তন কর। মাইনাস মাইনাসে প্লাস আছে, এই সামনের মাইনাস ও আর এখানে সামনে এখানে মাইনাস আছে না? হ্যাঁ। ও তাই তো, ভাই উত্তর 5i মাইনাস যে 5j নো খালি যে 5j 10 5 যে কিভাবে হয়? প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন পরিবর্তন করনি কেন? এটাই ঠিক সমস্যা। এই মাইনাস দেয় নাই, মাইনাস দিয়ে ও এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না? এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে হবে মাইনাস। খালি এই মাইনাসটা খালি একসাথে গুণ নাকি না পুরোটার সাথে? এখানে প্লাস হয়ে গেছে দেখে এখানে আর গুণ করিনি। যদি একজনের সাথে গুণ হয়, সামনে দিলে একটা মাইনাস থাকে এরকম। না না দিতে স্যার দেখেন তো ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি নাকি সমান সমান ওসি। তা মাইনাস দিচ্ছে ওসির সামনে, ওসি তো ওই দিকেই আছে বিপরীত ক্রমে, এই দিকে এইও যে ক্রমে একই ক্রমে এই বিপরীত ক্রমেই তো ছিল, তাহলে তো মাইনাস উল্টা দিকে থাকলে না মাইনাস দিতাম। আমি ঠিক করব। ও এ প্লাস এসি সমান সমান ও সি। হ্যাঁ ঠিক আছে, এগুলো একটু দিক দাও, দিক দাও উপরে ভেক্টর না, দিকটা দিতে হবে, দিকটা দিতে হয়, দিকটা দিতে হয়। এই দেখো ও থেকে হ্যাঁ ও থেকে এ, ও থেকে সি, আমার লাগবে এসি মানে এ থেকে সি। তাহলে এখানে ও এ আর এসি হলো একই ক্রমে, তাহলে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান সমান আমি লিখতে পারি ওসি ভেক্টর। এখান থেকে এসি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ওসি আর ও এর মান বসে দিয়ে যোগ বিয়োগ করলে কাজ হয়ে যাবে। দেখো এবারে আমরা একটু এক শিখি, ডট গুণ আর ক্রস গুণ। এই ভেক্টরের গুণ তোমরা জানো মনে হয়, ভেক্টরের গুণ কয় প্রকার হয়? ভেক্টরের গুণ হয় হলো দুই প্রকার হয়, তিন প্রকার করে বলে। ডট গুণ আর ডট গুণ মানে কি গুণ? এটা ডট গুণের অপর নাম কি? ডট গুণের অপর নাম হলো সাধারণ গুণ। জি না, স্কেলার গুণ। সাধারণ গুণ ঠিক আছে। স্কেলার গুণ মানে
আমরা ছোটবেলায় যে গুণটা করি নাকি 3 × 6 কি গুণ? এটা সাধারণ গুণ না, স্কেলার গুণ। এটা আসল নাম হলো স্কেলার গুণ। এখানে দিকের কোনো প্রয়োজন নাই। 3 × 6 নাকি 6 এখন কোন দিকে যায়? 6 6। ওকে, তাহলে ভেক্টরের গুণ 1 নাম্বার হলো ডট গুণ। ডট গুণ মানে এটা সাধারণ গুণ বা স্কেলার গুণ। দেখো দুটি ভেক্টর ধরে নিলাম, একটা ভেক্টর এ আরেকটা হলো বি ভেক্টর। তাহলে এই দুটা ভেক্টরের ডট গুণ হলো এ বি কস থিটা নাকি? সূত্র এই অধ্যায়ের সবচেয়ে দামি সূত্র, কিন্তু এটা দামি। এ আর বি নাকি দুটা ভেক্টরের ডট গুণ সমান লেখা যাবে এ বি কস থিটা। দেখো তো এই দুটা ভেক্টরের গুণফল, এখানে কোথাও কি কোনো দিক টিক আছে? দিক নেই। তার মানে দুটা ভেক্টর ডট গুণ করলে আমরা কি রাশি পাই? স্কেলার রাশি পাই। মানে দুটি ভেক্টরের ডট গুণফল হয় সবসময় স্কেলার রাশি, যেটা কিনা আমরা ক্লাস 9 10 থেকে করে আসছি। দুটি ভেক্টর ছিল না, কাজ কি ছিল? কাজ স্কেলার রাশি না? কাজ সমান কি লিখি আমরা? এফ এস না? বল কি ভেক্টর রাশি না? বল ভেক্টর রাশি না? বল ভেক্টর রাশি, স্বর্ণ ভেক্টর রাশি। তাহলে বল আর স্বর্ণ গুণফলকে আমরা কি বলি? কাজ। কাজ কি রাশি? স্কেলার রাশি। তার মানে দুটি ভেক্টর রাশি গুণ করলে আমরা পাই সব সময় স্কেলার রাশি। ওকে, এটা সূত্র কি ঠিক আছে আমার? জি না, এফ এস কস থিটা না। যদি ভেক্টর দিয়ে লেখো এফ গুণন এস, ঘটনা শেষ নাকি? কিন্তু যদি তুমি এটা ভেক্টর রূপে না লেখো, তারপর লাইন লেখো এইভাবে, দেখো এফ আর এস এর গুণফল কি? এই যে সূত্র বলে দিচ্ছে, দেখছো? এ বি কস থিটা। যখন তুমি ভেক্টর থেকে যখন এটার মান বসাবে, যখন তুমি সূত্র ফেলাবে, তখন যাই হবে এফ এস কস থিটা। তাই বলে না? দেখো তো এফ মানে কি এ, এস মানে কি বি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লেখা যায় এ বি কস থিটা। তাহলে এফ ভেক্টর ডট এস ভেক্টর সমান লেখা যায় এ বি কস থিটা। কেউ যদি এটাই লাগে এভাবে, বুঝলে হলো? এটা না, একদম ভুল, ভুলভাবে সূত্র ফেলেছো তুমি। ওকে, কিন্তু 9 10 আমাদের ভেক্টর ছিল না। আমরা কিভাবে সূত্র লিখি? লিখি এভাবে এফ এস কস থিটা। ওকে, তাহলে তো বুঝলে নাকি যে দুটি ভেক্টরের ডট গুণ মানে ওই ভেক্টর দুটার মানের গুণফল, ওই ভেক্টর দুটা মানের গুণফল, আর হলো কস থিটা ওই ভেক্টর দুটা যে দুটা কোণ উৎপন্ন করেছে, ওই ভেক্টর দুটা যে কোণে ক্রিয়াশীল। মানে এটা মানে এভাবে বের করাই যায়। এটা ধরে নিলাম আমাদের এ ভেক্টর, আর এটা হলো আমাদের বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। এই তাহলে এই দুটা ভেক্টর ডট গুণ হলো এটা এ বি কস থিটা। এই ডট গুণ ফল আমরা করি যেটা, এই কথা শোনো, ডট গুণ ফল করার মেন উদ্দেশ্য হলো যে আমাদের এই যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা ডট গুণ ফল করি। ডট গুণ গেল, এবার আসি ক্রস গুণ। ক্রস গুণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর নাকি? দুটা ভেক্টরের ক্রস গুণ হয় হলো এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা। এলা কেন হয় এলার ব্যাখ্যা তো আমি দেওয়া পারবো না এখন। এটা লক্ষ্মী মেয়ে, কি সুন্দর ব্যাখ্যা লাগে না আমার। এ বি সাইন থিটা। শোনো, দুটি ভেক্টরের ডট গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফল নিশ্চয়ই স্কেলার রাশি হওয়ার কথা নয় নাকি? স্কেলার রাশি হওয়ার কথা নয়। তার মানে বলতো এখানে কোথাও দিক আছে? এই মুহূর্তে দেখো এই রাশিটা কিন্তু একটা স্কেলার রাশি নাকি? তার মানে এটা লেখা আমার ঠিক হয়নি। তার সাথে এর সাথে তাহলে একটা আরেকটা একক ভেক্টর থাকবে। না না, এটা হলো ওই ভেক্টর দুটা যে ক্ষেত্র তৈরি করলো। আসলে ক্রস গুণফল মানে কি জানো? ক্রস গুণফল মানে কিছু নয়। ক্রস গুণফল মানে হলো ওই দুটা ভেক্টর যে ক্ষেত্র তৈরি করলো, যে সামান্তরিক ক্ষেত্র তৈরি করলো না, ওই ক্ষেত্রটার ক্ষেত্রফলই হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আসলে ক্রস গুণফল দিয়ে আমরা কিছু করি না, আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করি, ব্যাস, আর কোনো কাজ নাই। ক্রস গুণফল মানে সামান্তরিকের ক্ষেত্রফল। ওই দুটা ভেক্টর দিয়ে যে দুটা বাহু হবে, ওই দুটা বাহু দিয়ে একটা সামান্তরিক তৈরি হবে। যেমন এরকম দেখো,
মনে করো এইদিকে এই ভেক্টরটা হলো এ ভেক্টর নাকি, আর এদিকের ভেক্টরটা হলো বি ভেক্টর, সামান্তরিক তৈরি হয়ে গেল না? হ্যাঁ হয় সব সময়। আচ্ছা এটা সামান্তরিক। তাহলে এই দুটা বাহু দিয়ে, আচ্ছা আমরা 9 10 এক সম্পাদ্য করিনি, মনে করি সামান্তরিকে দুটি বাহু এ আর বি দিয়ে আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সামান্তরিক আঁকতে গেলে কয়টা কি লাগে? দুটা বাহু লাগবে, মধ্যবর্তী কোণটা মনে করা দেওয়া আছে, দুটা বাহু আর মধ্যবর্তী কোণ আমি দিছি, দুটা বাহু দিছি, মধ্যবর্তী কোণ দিছি, আগেই দিছি তো, আবার কোণ দেওয়া লাগবে? এটা কোণ নয়, এটা দেখা পাচ্ছে না। তাহলে এখন আমরা রুল কম্পাসের সাহায্যে সামান্তরিক আঁকাতে পারবো না। এই মাপটা নিলাম, নিয়ে এখানে বসালাম খটো, এই মাপটা নিলাম খটো করে, সামান্তরিক আঁকাইনি, তাহলে আমরা সামান্তরিক আঁকাতে তো পারি নাকি? ওকে, তাহলে এটা যদি এইদিকে হয়, এটা যদি এদিকে হয়, তাহলে এই বাহুটা তুলে এখানে লাগিয়ে দিলাম নাকি? এই যে এটা তুলে এখানে লাগিয়ে দিলাম, তাহলে কি হলো? একটা সামান্তরিক তৈরি হলো না? তার মানে এই দুইটা ভেক্টরকে তুমি যদি ক্রস গুণ করো কি পাবে জানো? ওই দুইটা বাহু দ্বারা আবদ্ধ যে সামান্তরিক, ওই সামান্তরিকের ক্ষেত্রফল। বুঝতে পারলে? ওকে, এখন বলো এই সামান্তরিক ক্ষেত্রফল বের করলে তো নাকি? তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল তো এক প্রকারের ভেক্টর, তাই না? ক্ষেত্র ভেক্টর বলা এটাকে। তাহলে এই ভেক্টরের অবশ্যই একটা দিক থাকবে, ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কোন দিকে বলো? ওই ক্ষেত্রের উপর লম্ব, ওই ক্ষেত্রের উপর লম্ব দিকটাই হবে এ ক্রস বি, এই ভেক্টর মানে এই ক্ষেত্রফলের ডিরেকশন। এই ক্ষেত্রফলের ডিরেকশন হলো এই যেখান থেকে তুমি গুণ করা শুরু করলে না, আর দুটা ভেক্টর এখান থেকে গিয়েছিল না, এখান থেকে এই বিন্দুতে, এদিকে এই ভেক্টরের দিকে ভেক্টর, তাহলে এখানে এই দিক বরাবর যে ভেক্টরটা আসবে না লম্ব দিকে নাকি, এদিকে তার আমি আর আঁকা পাবো না, মানে আঁকা পাবো, এই যে ধরলাম কলমটা না, এই কলমটাই হলো এই সামান্তরিক ক্ষেত্রের ডিরেকশন, কলমের দিক। বুঝতে পারলে? এখন বলো তো, এটাকে যদি এক্স অক্ষ ধরি আর এদিকে এটা যদি ওয়াই অক্ষ ধরি, এদিকটা যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে বলে এদিকটা কি? জেড অক্ষ নাকি? তার মানে এ আর ভি এর ক্রস গুণফলের দিকটা হবে প্লাস জেড অক্ষের দিকে নাকি? প্লাস জেড অক্ষের দিকে, যেখানে এইটার মান তাহলে কি বসাবো ওখানে বলো? জেড অক্ষের দিকটাকে আমরা কিভাবে প্রকাশ করি? কে দ্বারা? কে ভেক্টর দ্বারা, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এইটার জায়গাটা বসবে হলো কে ভেক্টর। যদি এই ভেক্টর এ যদি এক্স অক্ষের দিকে আর বি যদি ওয়াই অক্ষের দিকে থাকে, তাহলে আমাদের কাজ করবে হলো এই যে ইটার মানটা হয়ে যাবে তখন কে ভেক্টর। বুঝতে পারলে? ওকে 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 ওকে, এ থেকে বি ডিরেকশন অত কাহিনী করা লাগবে না। ডান হাতি স্ক্রু নিয়মটা আছে না, ডান হাতি স্ক্রু নিয়ম দেখো এখানে কি বলছে, দেখো ডান হাতে দেখালে কাটছে, দেখো তুমি গুণ কার সাথে কাজ করতেছো? এর সাথে দিক করছো, তো হাতটা নিয়ে যাও, এর থেকে বি ডান হাত, কিন্তু হিসাবটা কিন্তু ডান হাত। আর একটা ছিল ফ্লেমিং এর উপপাদ্য, ওখানে ছিল বাম হস্ত নীতি, ওখানে বাম হাত দিয়ে করা লাগবে, ওর কারেন্টের ব্যাপার ছিল। এটা হলো ডান হাত। ডান হাত দেখো এ থেকে বি এর দিকে নিয়ে যেতে হবে, এ থেকে বি এর দিকে ঘুরালে পরে বুড়া লোক যেদিকে থাকবে সেটাই হবে এ আর বি এর ক্রস গুণফলের ডিরেকশন। বুঝতে পারলে? এ থেকে বি এর দিকে গেলে নাকি এ থেকে কোথায় যেতে হবে? এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরাতে হবে। এই কথাটা আমি 9 10 থাকতে এনাও বুঝিনি, আমি কিছু বুঝিনি। আমি ক্ষুদ্রতম কোণে তোমার ঘোরাতে হবে, হাতটা ঘোরাতে হবে ক্ষুদ্রতম কোণে, এ থেকে বি এর দিকে। কেউ আমার বুঝে দেয়নি। এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণ বলতে দেখো, এ থেকে বি এর দিকে তুমি এদিকে ঘোরাতে পারো চাইলে, এদিকে ঘোরালে হবে না। যে কোনটা ছোট কোনটা বলো, এই দিক থেকে এদিকে এ থেকে বি এর দিকে ছোট না এই দিক থেকে এদিকে এ থেকে বি এর ছোট? এ থেকে বি, এখান থেকে এটাও তো এ থেকে বি, এটাও তো এ থেকে বি, ঘোরাবে কোন দিকে? ক্ষুদ্রতম কোণ যেটা ছোট কোণ, কোনটা? উপরেরটা। এ থেকে বি এই জিনিসটা আর কেউ বুঝে দেয়নি, বুঝলে? আমি এখন মনে করি ক্ষুদ্রতম কোণ মানে হাতটা মনে ক্ষুদ্রতম আস্তে আস্তে সরা লাগবে। ওকে, এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণ ঘোরালে বুড়া লোক যেদিকে থাকবে সেদিকেই হবে এ আর বি এর ক্রস গুণফলের ডিরেকশন। এখন বলো তো, এ আর বি এর ডিরেকশন যদি এদিক বরাবর হয়, তাহলে বলো বি আর এ এর গুণফল কোন দিকে হবে? এ ক্রস বি আর বি ক্রস এ এক জিনিস না? ঘোরাও, তোমাকে কি বলেছে? বি থেকে এর দিকে হাত নিয়ে লাগবে, ডান হাত কিন্তু, বাম হাত নয় কিন্তু, এখানে ডান হাত দিতে হবে, বাম হাত দেওয়া যাবে না। দেখো বি থেকে এর দিকে নিয়ে গেলাম, দেখো পাইছ? বি থেকে এর দিকে আর ঘুরাবে ইঙ্গা করে ঘুরাবে না, তখন এদিকে ঘুরাতে হবে। দেখো এদিকে বি থেকে এর দিকে ঘুরাবে, তখন ঘুরালো কোন দিকে? ওদিকে। তাহলে এটা যদি জেড অক্ষের ধনাত্মক দিক হয়, তাহলে ওদিকটা কি? তাহলে বলো এখানে কি বসবে? মাইনাস কে। তাহলে ডিরেকশনটা হবে হলো মাইনাস কে, জেড অক্ষের মাইনাস দিকে দিকটা হয়ে যাবে। বুঝতে পারলে? কিন্তু এখানে ব্যাপার স্যাপার হলো
তোমার এ আর বি ক্রস করলে আমরা কি পাবো? ও এ আর বি দ্বারা আবদ্ধ একটা সামান্তরিক, সেই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এই তো তোমার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো তখন কি তোমার দিকের দরকার আছে? না দরকার নাই। সেক্ষেত্রে তোমরা কোন নিয়ে টেনশন করা লাগবে না। যখন বলবে অমুকের ক্ষেত্রফল তুমুকের ক্ষেত্রফল বের করো, তখন আমাদের দিক নিয়ে আর ভাবার দরকার নেই। আমরা এই কেক ফেলে দেবো নাকি? এটার আর দরকার না, আমার দরকার শুধু এ বি সাইন থিটা দরকার। ওয়ালাইকুম আসসালাম। ক্রস গুণ গেল, ক্রস গুণ গেল। এই তাহলে দেখো, এই শোনো, আমি তোমাদের আসলে কি করলাম জানো, এই তোমাদের ক্ষেত্রফল সম্পর্কিত যতগুলা সমস্যা আছে সব সমাধান হয়েছে। কিন্তু ক্ষেত্রফল সম্পর্কিত মানে এ দুটা ভেক্টর ক্রস গুণ করা মানে কি করা? ওই ভেক্টর দ্বারা আবদ্ধ কার ক্ষেত্রফল বের করলাম? সামান্তরিকের। মাথায় রাখো কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু। অথচ প্রশ্ন বলবে কি জানো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, বর্গের ক্ষেত্রফল বের করো, রম্বসের ক্ষেত্রফল বের করো, এগুলা বলবে। তো আমাদের ক্রস গুণ করলে তো ওগুলা ক্ষেত্রফল বের হয় না, হয় কার ক্ষেত্রফল? শুধু সামান্তরিক হয়, শুধু সামান্তরিক হয়। কিন্তু প্রশ্নে কি করবে জানো, প্রশ্নে এরকম একটা ত্রিভুজ আঁকাবে। মনে করো এটা হলো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর নাকি? বি ভেক্টর দিয়ে এই মধ্যবর্তী কোণ মনে করা দিল থিটা, দিল থিটা দিয়ে বললো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। পারবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো? মুক্তা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা বলে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এ আর বি যদি ক্রস করি তাহলে আমরা কি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো? আর পাবো? তাহলে আমরা সামান্তরিক, তাহলে এখানে একটা সামান্তরিক আমরা কল্পনা করেই নেই নাকি? তাহলে এই দুটা বাহু দিয়ে এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম নাকি? সামান্তরিক হয়ে গেল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম। তোমার তো সামান্তরিক চাইনি তোমার কাছ থেকে, চাইছে কি ত্রিভুজ। সামান্তরিকের ক্ষেত্রফলের সামনে একটা হাফ লাগে দাও, দেখো তার সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক করে ত্রিভুজটা হয়েছে নয়? অর্ধেক ত্রিভুজ ওদিকে, অর্ধেক ত্রিভুজ ওদিকে হয়েছে। তার মানে তোমার কি করা লাগবে বলো? তার মানে সামনে একটা হাফ এ ভেক্টর ক্রস শেষ সামান্তরিকের ক্ষেত্রফল। তুমি এ ভেক্টর আর বি ভেক্টর ক্রস গুণফল করলে নাকি? করে তুমি কি বের সামান্তরিক করলে, সামান্তরিকের সামনে একটা লাগিয়ে দিলে হাফ, হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল নাকি? ওকে 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 ওকে। বর্গেরটা কিভাবে করবে? এটা বর্গ না আয়ত বলি নাকি? এদিকে তাকাও, বলো। এটা একটা মনে করো যে কি নাম ছিল কও তো, ই এফ জি এইচ, এ ভেক্টর আর বি ভেক্টর দিলাম, দিয়ে বলতেছি এই আয়তটার ক্ষেত্রফল বের করো। এ ভেক্টর আর দুইটা ভেক্টর দেওয়া আছে, দিয়ে বললাম এই আয়তটার ক্ষেত্রফল বের করো। দেখো দেখি কাণ্ড, মনটা কেন নরম করো, সহজ সরল করো। দেখুন এত জটিল মন নিয়ে ফিজিক্স হয় না। শোনো, এই যে দুটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এই দুটা ভেক্টর দিয়ে আমরা পাবো একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে একটা আগে আমরা সামান্তরিকই আগাই, কি হয়েছে জীবনে দেখি তো। এক প্লেনে যায় এখানে বসায় আর এক প্লেনে যায় এখানে বসায়, তাহলে আমরা কি পাবো? পুরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো, তাই না? সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। ওই সামান্তরিক যদি আমি হাফ করে দেই নাকি, হাফ করে দিই, তাহলে পাবো আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল। ওই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো আমি, তাহলে এর সাথে 2 গুণ দিলাম, তাহলে ভেক্টর ডট বি ভেক্টর 2 দিয়ে কেটে গেল। অত কাহিনী বাদ। এ ভেক্টর আর বি ভেক্টর যদি ক্রস গুণ করি তাহলে ডাইরেক্টলি ক্রস গুণ ফল করলেই আমরা পাবো হলো বর্গের ক্ষেত্রফল। বুঝলে? ওকে, এত কাহিনী তাহলে বাদ নাকি? এ আর বি ক্রস গুণ ফল করলেই, সরি বর্গ না, আয়তের ক্ষেত্রফল পাওয়া যাবে। আয়ত বর্গ হলে তো সেম ঘটনাই ঘটবে, তাই না? বর্গ হোক বা আয়ত হোক, যেটাই হোক না কেন। পরীক্ষা শেষ।